আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু ভোটের আগে বড় ধরনের অগ্নিপরীক্ষার মুখে বিএনপি। দলের সিদ্ধান্ত অমান্য করে মাঠে থাকা 92 জন বিদ্রোহী প্রার্থী এখন বিএনপির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। নিজের ঘরের বিদ্রোহ সামলাতে না পেরে কি জয়ের স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে ধানের শীষের, নাকি এই সুযোগে বাজিমাত করবে জামায়াত? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের এই নির্বাচনে বিএনপি বড় বড় নেতাদের বহিষ্কার করেও বিদ্রোহীদের দমাতে পারছে না। ঢাকা 12 আসনে হেভিওয়েট নেতা সাইফুল আলম নীরব থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে রুমিন ফারহানা মনোনয়ন প্রত্যাহার না করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হাইকমান্ডের প্রতি। দল ইতোমধ্যে 10 জন শীর্ষ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে, কিন্তু তাতেও কমছে না উত্তাপ। 117টি আসন থেকে বিদ্রোহীর সংখ্যা কমলেও এখনও 92 জন প্রার্থী অটল রয়েছেন তাদের অবস্থানে। সবচেয়ে বড় বিপত্তি দেখা দিয়েছে জোটের শরিকদের নিয়ে। পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের নুরুল হককে সমর্থন দিলেও সেখানে প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। একইভাবে ঢাকা 18 এবং বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার বিপরীতে বিএনপির প্রার্থীরা মাঠে থাকায় শরিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। জেনেই ধহে রাশেদ খান কিংবা ঢাকা 12 আসনে সাইফুল হকের মতো জোটের প্রার্থীদের কপালে এখন চিন্তার ভাঁজ। এই সমন্বয়হীনতা কি তবে জোটের পরাজয় নিশ্চিত করবে? আঞ্চলিক চিত্র আরও ভয়াবহ। ময়মনসিংহের 11টি আসনের মধ্যে 7টিতেই রয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। নারায়ণগঞ্জ, সিলেট এবং যশোরেও একই দশা। অন্যদিকে জামায়াতে ইসলামী এই দিক দিয়ে অনেক বেশি সুশৃঙ্খল। সারা দেশে তাদের মাত্র একজন বিদ্রোহী প্রার্থী শনাক্ত হয়েছে, তাকেও সাথে সাথে বহিষ্কার করা হয়েছে। বিএনপির এই অভ্যন্তরীণ অস্থিরতা আর বহিষ্কারের হিড়িক সাধারণ ভোটারদের মনে নেতিবাচক প্রভাব ফেলছে। যারা নিজেদের ঘর সামলাতে পারছে না তারা রাষ্ট্র কিভাবে সামলাবে, এমন প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। শেষ পর্যন্ত এই বিদ্রোহী প্রার্থীরা কি বিএনপির জয়ের নৌকা ডুবিয়ে দেবে, নাকি বহিষ্কৃতদের দাপটে জোটের প্রার্থীরাই খড়কুটোর মতো ভেসে যাবে? 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবে কার হাসি চওড়া হবে, দলীয় প্রার্থী নাকি বিদ্রোহী? দর্শক, আপনার এলাকায় কি কোনো বিদ্রোহী প্রার্থী আছে? এই বিশৃঙ্খলা কি বিএনপির জন্য কাল হবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং উত্তরবঙ্গ 24 টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।